নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গৃহবধূর নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সকাল সকালে ঘুমের থেকে উঠে পড়েছি আর এইদিকে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি ছেলের জন্য খাবার বানাতে। আর এই বাইরের যে পাখির গুনগুনো আওয়াজগুলো সেটা কিন্তু সকালবেলার দিকে শুনতে খুবই ভালো লাগে। আর আমি এখানে সব রকমের সবজি নিয়ে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি লাউ, কাঁচা কলা, পেঁপে, তার সাথে নিয়েছি পটল আর আলু। এগুলোকে কিন্তু খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে একটু জল দিয়ে আর তার সাথে অল্প করে চাল আর ডালটাও ধুয়ে আমি কিন্তু সেই বাটির মধ্যে গ্যাসটাকে মিডিয়াম আঁচে দিয়ে একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছি যাতে হতে থাকে। তার সাথে পাশে কিন্তু আমি ডিম সেদ্ধ বসিয়েছি আমার ছেলের জন্য। আর এই খাবারটাও বানানো হচ্ছে আমার ছেলের জন্য। আর তার সাথে কিন্তু আমি যত রকমের ফল ছিল, মৌসুম্বি আর আঙুর, এটাকে আমি জলে ডুবিয়ে রাখছি কেন কি গোটা দিন ভরে ছেলেকে একটু টাইম পর পর দেবো। আর সকালবেলা আমি এটা অ্যালোভেরার জুসটা নিয়ে নিচ্ছি নিজের জন্য। তার সাথে আমার বাড়ির যে ছোট্ট ব্যালকনিতে ছোট্ট একটু বাগান আছে, তার মধ্যে সকালবেলা আসলে কিন্তু আমার খুব এই যে আমার ছেলে এখনো ঘুমোচ্ছে। শান্টু, শান্টু বলে রে, শান্টুরা বলে গুড মর্নিং। ভালো করে বলো জোরে, গুড মর্নিং। ছেলেকে ফটাফট ঘুমের থেকে উঠিয়ে নিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে নিয়ে আমি কিন্তু চলে এসেছি। ভাতটার হয়ে গেছিলো, সেটাকে একটু গ্লাস দিয়ে ডলে ডলে দিচ্ছি কেন কি আমার ছেলে সবজি খেতে চায় না। এটা একটা চাপের বিষয় আমার জন্য। কি বয়েল? হ্যাঁ, খেয়ে ছেলের ডিম সিদ্ধ খাওয়া হয়ে যাওয়ার পর যে খাবারটা ওর জন্য বানানো হয়েছিল সবজি দিয়ে, সেটা ওকে আমি খেতে দিয়ে দিলাম। যদিও এটা ওর খুব একটা পছন্দের খাবার না, কিন্তু ওকে এটা খেতে হয় কেন কি ও সারাদিনে সবজি তরকারি খেতে চায় না। ছেলেকে খাইয়ে টাইয়ে আমি চলে এসেছি স্নান টান করে পুজো করতে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর ঘর, যে এখানে রাধা মাধব থাকে। পুজোর সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে রাধা মাধবকে সাত শৃঙ্গার করিয়ে দিয়ে আমার পুজো কিন্তু শেষের দিকে। পুজো টুজো করে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। এখন রান্নাঘরে আমি করব আজকে ধনেপাতা দিয়ে লঙ্কা বাটা। তার কারণ সকাল সকালে কিন্তু গরম গরম ভাতের সাথে এই ধনেপাতা দিয়ে লঙ্কা বাটাটা খেতে আমার খুবই ভালো লাগে। আর এই ধনেপাতা দিয়ে লঙ্কা বাটাটা করার জন্য সর্বপ্রথমেই কিন্তু আমি কাঁচা ধনেপাতা, তার সাথে লঙ্কা আর একটু লবণ দিয়ে শিলনোড়াতে ভালো করে বেটে নিব। শিলনোড়াতে ভালো করে বেটে নেওয়ার পর কয়েক কোয়া ছাড়ানো রসুন, সেটাও কিন্তু আমি এই ধনেপাতার সাথে বেটে নিব। ভালো করে বেটে নেওয়ার পর একটা কাঁচা টমেটোকে আমি গ্যাসের মধ্যে ভালো করে পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে নিয়ে এটার খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নিয়ে কিন্তু এই শিলনোড়ার মধ্যে ধনেপাতার সাথেই কিন্তু বেটে নেব। ভালো করে এটাকেও বেটে নেওয়ার পর আমার কিন্তু ধনেপাতা বাটা অলমোস্ট হয়ে এসেছে। এবার এটা বাটা হয়ে গেলে এর মধ্যে অল্প করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে। কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। মেখে নিলেই ধনেপাতা বাটা কমপ্লিট। রাজা, একটু এখানে আসো তো। এটা খেয়ে বলো তো কেমন হয়েছে। মুখ খুলে না, পুরোটা না। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে? ঝাল হয়েছে? খুব ঝাল না অল্প অল্প ঝাল? খুব ঝাল হয়েছে তাই? দেখি একটু মুখটা। ওলে বাবলে, ভাত দিয়ে খাবে? ঠিক আছে। ধনেপাতা বাটা হয়ে গেলে কিন্তু আমি একটা মাছ ভেজে নিয়েছি। আর এই গরম গরম ভাতের সাথে গরম গরম মাছ ভাজা আর তার সাথে ধনেপাতা বাটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা কিন্তু আমার সকালবেলার প্রিয় খাদ্য। আমি মাঝে মধ্যে এটা খেয়ে থাকি। আর এটা আমার ছেলেও খেতে খুবই ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি, আর আমার বাড়ির প্রায় সবাই খেতে ভালোবাসে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি চলে এসেছি আবার কিচেনে আমার ছেলের জন্য জুস বানাতে। তো সকালবেলা যেই ফলগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, এখন কিন্তু সেটাকে ভালো করে ধুয়ে মৌসুম্বিগুলোকে কেটে নেব। ভালো করে মৌসুম্বিগুলোকে কেটে নেওয়ার পর এটাকে কিন্তু আমি বাটির মধ্যে করে রসগুলোকে বের করে নেব। রসগুলো বের করে নেওয়ার পর আমি এটাকে ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিব কেন কি যেহেতু বীজ টিজগুলো থাকে তো একটু ছেঁকে নিলে বাচ্চাদের খেতে সুবিধা হয়।
আমার ছেলে কিন্তু মৌসুম্বির রসটা খেতে খুবই ভালোবাসে, তাই আমি ওকে রোজ দিনই আমি দুপুরবেলার টাইমটা মৌসুম্বির রসটা দিই। যখন স্কুল থেকে আসে, স্কুল থেকে আসার সাথে সাথে দেওয়া হয়। আর আজকে যেহেতু বাড়িতে আছি, তো সেই জন্য দুপুরবেলা খাবার দাবার খাবার পর আমার ছেলের একটু ফল খেতে ইচ্ছে করলো। তো তাকে যে সকালবেলা আঙুরটা জলে ডুবিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে নিলাম, তার সাথে অল্প করে তরমুজ কেটে নিলাম। ও আগে তরমুজটা খেতে ভালোবাসতো না, এই সিজনটায় দেখছি বেশ কয়েকটা তরমুজ এনেছিলাম বাড়িতে। তো আমাকে দেখে, আমার যেহেতু তরমুজটা খেতে খুবই ভালো লাগে, তো ও কদিন থেকে রিসেন্টলি দেখছি যে তরমুজটা খেতেও একটু পছন্দ করছে। তো কয়েকটা আঙ্গুরের সাথে আমি তরমুজটাও ওকে একটু দিয়ে দিলাম যাতে ও খায়। তো দেখেও খুশি হলো, তো মনে হলো যে ও খাবে। তো আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখবেন।